বাসায় কোনো গেস্ট আসবে শুনলেই আমরা টেনশনে পড়ে যাই যে কি এমন তৈরি করব যা খেয়ে গেস্ট একেবারেই খুশি হয়ে যাবে। চিকেন নাগেটস এমন একটি নাস্তা যেটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ মজা। তো আজকে একদম সহজেই আমরা চিকেন নাগেটস তৈরি করা শিখে নিব। এটি খেতে খুবই মজা হয় আর তাছাড়া চিকেনের ফ্লেভারটা এখানে অনেক বেশি ভালোভাবে বোঝা যায়। প্রথমেই আমি ব্রেড ক্রাম্বটা বাসায় তৈরি করে নিব। এখানে আমি কয়েক পিস পাউরুটিকে হালকা করে তাওয়ায় টেলে নিব। তারপর একটি ব্লেন্ডার জারের সাহায্যে আমি পাউরুটিগুলোকে গুঁড়ো করে চুলার নিচে রেখে দিব যাতে ব্রেড ক্রাম্বগুলো মুচমুচে থাকে। এই কিছু ক্লিপ আমার এখান থেকে মিসিং হয়ে গেছে তাই দেখাতে পারছি না। এই পর্যায়ে আমি আরও 2-3 পিস পাউরুটিকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে তার সাথে 400 থেকে 500 গ্রাম চিকেন, সাথে আদা রসুনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়া, সয়া সস, চিলি সস, টমেটো সস এবং কিছুটা লেবুর রস দিলাম। সাথে একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এখানে লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু টমেটো সস, সয়া সস এবং চিলি সসে লবণ দেওয়া ছিল তাই লবণটা একদম কম করে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটাকে একটি পরিষ্কার জায়গায় ঢেলে নিব। আর এখানে আমি টেবিলের উপরেই একটা প্লাস্টিক র্যাপার বিছিয়ে নিয়েছিলাম যাতে টেবিলের ময়লাটা লেগে না যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মিশ্রণটাকে ঢেলে নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে সমান করে নিলাম। আর ছুরির সাহায্যে আমি এগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিলাম। তারপর এখানে আমি নিয়েছিলাম একটা ডিম, ফেটিয়ে নিলাম ভালোভাবে, সাথে একটু ময়দা আর তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বগুলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি নাগেটসের পিস তুলে নিয়ে সেটাকে ময়দার মধ্যে ভালো করে কোট করে ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিলাম ভালোভাবে। তারপর তৈরি করে রাখা ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে চারদিকে যেন নাগেটসের ব্রেড ক্রামটা লেগে যায় সেটা খেয়াল রাখবো। এভাবে খুব ভালোভাবে নাগেটসের চারদিকে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। এভাবেই আমার নাগেটসগুলো তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো নাগেটস একে একে তৈরি করে নিব। আপনারা যদি নাগেটসগুলোকে তৈরি করে সংরক্ষণ করে রাখতে চান তো এই পর্যায়েই একটি ভালো এয়ারটাইট বক্স নিয়ে তার মধ্যে একটি টিস্যু পেপার বিছিয়ে নিয়ে নাগেটসগুলোকে আস্তে আস্তে এর মধ্যে রেখে দিবেন সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে নাগেটসগুলো রাখার পরে আরেকটি টিস্যু পেপার দিয়ে তার উপর আরও কিছু নাগেটস রেখেছি। এবার এর উপরে আরেকটি টিস্যু পেপার দিয়ে আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে আমি ডিপ ফ্রিজে এই নাগেটসগুলোকে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর এখন আমি নাগেটসগুলো একটু ভেজে দেখাচ্ছি। আমি তেলগুলোকে হালকা গরম থাকা অবস্থায় নাগেটসগুলোকে দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি উল্টে পাল্টে দোনো পাশ খুব ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন নাগেটসগুলো রংটা যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন আমি নাগেটসগুলোকে নামিয়ে নিব। এভাবে আরও কিছু নাগেটস আমি ভেজে নিব। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে একবারও নাগেটস তৈরি করে থাকেন তাহলে আমাকে ছবি শেয়ার করতে পারেন ইনবক্সে, অথবা আমার কমেন্ট সেকশনে গিয়ে ছবিটা শেয়ার করতে পারেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে সাথে থাকবেন। নাগেটসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটি নাগেটস ভেঙে দেখাচ্ছি। নাগেটসটির ভিতরে অনেক বেশি সুন্দর স্মুথ হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার ছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।